এত সামনের দিকে হাওড়া ব্রিজ আমি দেখিনি কখনো। এই ট্রেন চলে এসছে আমাদের। গুড মর্নিং বন্ধুরা, আর এখন বাজে সকাল সোয়া ছটা, মানে এখন 6টা বাজে, কারণ আমার ঘড়ি একটু ফাস্ট আছে। আর এখানে দেখো চা করে নিয়েছি, আর এই যে দেখছো এখানে লুচি বেলার জন্য আটা মেখে নিয়েছি, আর তার সাথে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এগুলো ট্রেনে ইউজ হবে। দেখতে পাচ্ছ দারুণ ঠান্ডা লাগছে সকালে, এখন মানে 6টার সময় বললে পরে মনে হয় যেন সকালবেলা 4টা-5টা, মানে তার থেকেও বেশি দারুণ এখানে এখন এত ঠান্ডা। তা ভাবতে পারছি না আমি ওখানে গিয়ে কী হবে। কালকে একবার ওয়েদারটা চেক করছিলাম, তো সেইখানে দেখাচ্ছে 15 ডিগ্রি, মানে জানি না কি হবে দেরাদুনে গিয়ে। তো আজকে তো ট্রেন আছে আমাদের 1টার সময়, তা আবার হাওড়া থেকে। তো সেই জন্য এখন খাওয়া দাওয়া সব বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে প্যাক করতে করতে তো 9টা 9:30 বেজে যাবে, আর 10টার মধ্যে আমরা বেরিয়ে যাব একদম। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আয়ুষ এখনো ঘুমাচ্ছে, বাড়িতে সবাই ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি। সঞ্জয় ওঠো, জানো ওঠো ওঠো ওঠো, জানো জানি তুমি কাজ করে উঠছো, সারা রাত কাজ করছো, আর এখন ওঠা যাচ্ছে না, কিন্তু ঘুমে মনে হচ্ছে চোখ ভারী হয়ে গেছে। ঠিক আছে, ফটাফট আমি চাটা খেয়ে নিই, তারপরে লুচিগুলো ভাজবো। এইখানে সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি, তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে। তো দিয়ে দেখি এই লুচিটা ফোলে কি ফোলে না। লুচি না ফুললে না একদম এরকম যেন মনটা একটু উদাস হয়ে যায়, আর ফুললে কিন্তু বেশ ভালো লাগে আর কি। আমার তো ওরকমই হয় আর কি। এটা চলো ফুলে গেছে, দেখো সুন্দর এরকম ফুলকো লুচি হবে, তাহলে না মজা লাগে। আর এই দেখো তেলটা মানে একটু বেশিই গরম হয়ে গেল নাকি, কিন্তু হয়ে গেছে। চলো এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা হচ্ছে গরম করব। তো গরম করে নিই, তারপরে গিয়ে হচ্ছে এগুলোকে প্যাক করব। আয়ুষ কি হলো, কি ওঠো, যাবে না নাকি? কখন উঠবে তাহলে? কটা বাজে জানো? 7:45 বাজে। এইভাবে উঠলে পরে এইভাবে কেউ ওঠে আই করে? যাই হোক চলো, এই যে জামা কাপড় সব রেডি করে রেখেছি, এখন কিন্তু ফটাফট মুখ ধুয়ে কি করতে হবে? চান করতে হবে। ও ঠান্ডায় চান করা যায় না, উফ বাবা। এই যে জামা কাপড় সব বের করে রেখেছি, কিন্তু এগুলোই পরতে হবে। ঘড়ি, জামা, প্যান্ট সব আছে এখানে, টুপি, মোজা সব। যাও ব্রাশ করো। গুড মর্নিং আরেকবার সবাইকে। হ্যাঁ, আর যেটা আর কি, যে তোমাদের সবাইকে বৌরানী মিতার এই ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। এইখানে সঞ্জয় হচ্ছে রেডি, একদম ফ্রেশ অ্যান্ড আপ, তাই না? আর আমি তো অলমোস্ট রেডি হয়েই গেছি, ব্যাগপত্র সব রেডি, খাওয়া দাওয়া রেডি। আয়ুষও জামা কাপড় পরে চলে গেছে, রেডি হয়ে গেছে। তো আমরা যাবো বাসে। তো একটু টাইম লাগবে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। তাড়াতাড়ি করেও এই মানুষটার জন্য কিন্তু লেট হয়েই যাচ্ছে। তো একটু যদি তাড়াতাড়ি করে তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি বেরোনো যায়। তো যাই হোক চলো তাহলে ব্যাগপত্র নিয়ে এবার বেরোই, খাওয়া দাওয়া করি। একদম দেখা হচ্ছে স্টেশনে, নাকি? না দেখা হচ্ছে একটু পরে। ব্যাগটা নাও, এই ব্যাগটা তোমার। চলো তাহলে এবার দেখা হবে কোথায় আবার বলো? বাবার তো প্যাকিংই শেষ হয় না, জিনিস শেষ হয় না। আমার ব্যাগটাকে ভারী করে দিচ্ছে কি, আমি ওই ব্যাগটাকে টানবো কি করে অত? চলো জুতো পর, তুই যা জুতো পর। হ্যাঁ, বাই বাই। অল সেট টু গো। এখানে ব্যাগপত্র রেডি। চলো এই ব্যাগটা তোলো। टाटा टाटा, मम्मी आ रही। ख्याल रखना, बाय 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 बाय। सब कोई ठीक से रहना, ठीक से रहना सब। रुको, ये बैग निकालो धीरे से, अरे सीधा करके। हाँ अरे ये बुआ, ठंडा से और ठंडा में चलो। चलो চলো চলে আসছি আমরা আমাদের বাড়ির মোড়ে, আর এইখান থেকে নিব হচ্ছে আমরা অটো। তো চলো অটোতে উঠি, তারপরে বাসে উঠে তোমাদের সাথে কথা বলবো। এইখানে অটো করে আমরা বেরিয়ে গেছি, আর ঠান্ডায় কিন্তু খুবই ঠিটঠিট করছিলাম, মানে খুবই হাওয়া লাগছিল আর কি। যাই হোক তারপরে ব্যাস এই অটো করে পৌঁছে গেছি কৈখালি। আমরা বাসে, তাই না? একদম টাইমে পেয়ে গেছি, থ্যাংক ইউ, থ্যাংক গড। কোথায় এসছিস? হাওড়া ব্রিজ। চলে এসছে হাওড়া ব্রিজ। ও বাবা, এত কিছুই দেখা যাচ্ছে না। দেখো এখানে দেখো, ওইদিকে
কি অবস্থা, হাওড়া ব্রিজে চলে গেছি আর কিছুক্ষণের মধ্যে হাওড়া স্টেশনে ঢুকে যাব না রে। হাওড়া স্টেশন বাবা চলেও গেছে ওখানে, দেখ আসতে যাবি কিন্তু পড়ে যাস না আবার। ওয়াও, এত সামনের দিকে হাওড়া ব্রিজ আমি দেখিনি কখনো। হ্যাঁ, এত সামনে থেকে দেখিনি আমি, তুই দেখেছিস? এত ঠান্ডা ওয়েদারে এই দেখো হাওড়া ব্রিজের, ও ওয়াও দারুণ লাগছে। তো পৌঁছে গেছি আমরা, কোথায় পৌঁছে গেছি বলুন? হাওড়া স্টেশন। চলো এখান দিয়ে বেরোই তাহলে। সময়ের একটু আগে পৌঁছে গেছি আর এত ঠান্ডা লাগছিল, সেইখানে এক কাপ গরম গরম চা খেয়ে নিলে মানে বেশ ভালোই লাগছিল কিন্তু। আর এত ঠান্ডায় এক কাপ গরম চা পেলে মনটা আত্মা মনে সবটাই শান্তি হয়ে যায়। আর এখান থেকে আমরা দেখো লাগেজ নিয়ে উঠছি স্টেশনে, আর তারপরে চলে এসেছি এইখানে দোকান থেকে নিয়ে আসছিল এই যে পাউরুটি, তার সাথে এখানে একটু ওয়াইপস কিনেছিলাম। গাড়িতে তো এগুলো লাগেই বলো। ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখানে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 11 হাওড়া স্টেশন। আমরা যাচ্ছি হচ্ছে কুম্ভা এক্সপ্রেসে, যেটা তোমাদেরকে নামটা দেখালাম। আর এখানে সঞ্জয় আর আয়ুষ কিন্তু আগে থেকেই পৌঁছে গেছে, দেখা যাচ্ছে আমাদের নামগুলো, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, গুড গুড। বিটু চলো তাহলে বিটু। আর এই ট্রেন চলে এসছে আমাদের, ফাইনালি আমাদের ট্রেন এইটা, এই যে কোচ হচ্ছে এটা B2, আর B2 তে আমরা এখন চড়বো। ওয়াও, সঞ্জয় উঠছে, আমি যাই এবার, না তো আমাকে বকা দেবে। চলো না, চলো তুমি। তো ট্রেনে বসে কেমন লাগছে আয়ুষে? জোরে, খুব ভালো লাগছে। আরো একটু জোরে। খুব ভালো লাগছে। ট্রেনটা ছাড়বে করছে, আর মাত্র ক মিনিট রে? জাস্ট 3 মিনিট, আর উই আর রেডি টু গো। জাস্ট 1টা বাজলেই ট্রেনটা ছাড়বে, তাহলে টাটা করে দিন, টাটা। ট্রেনে বসতে না বসতে এখানে খাওয়া দাওয়া শুরু। প্রথমেই ছিল কনচার্ট, আর তার সাথেই ছিল লুচি, আর তার সাথে ডিমের তরকারি। সত্যি এই শহরে আরো অনেক ভিডিও আছে, নিশ্চয়ই আমার সাথে দেখো, খুব ভালো লাগবে আশা করি। টাটা।